হ্যালো, ওয়েলকাম টু মডার্ন স্টাডি গাইডস। আজ আপনি আপনার কৌতূহল জাগানোর জন্য প্রস্তুত হয়ে যান, কারণ আজ আমরা শিক্ষার জগতের আলোড়ন সৃষ্টিকারী বেকনের অফ স্টাডি প্রবন্ধটি পড়তে চলেছি, যেখানে তিনি বিশেষজ্ঞের মতো বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আমাদের নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছেন। চলুন প্রবন্ধটি শুরু করি। Studies serve for delight, for ornament and for ability. Studies মানে শিক্ষা, সার্ভ দেয়, কি দেয় আমাদের? ফর ডিলাইট, আমাদেরকে আনন্দ দেয়, ফর অর্নামেন্ট, অলংকার দেয়, অ্যান্ড ফর অ্যাবিলিটি, আমাদের কিন্তু দক্ষতা বৃদ্ধি করে। ফর ডিলাইট, আনন্দ মানে কি? যখন আমরা অবসরে থাকি, একান্তে থাকি, তখন কি হয়? বই পড়লে আমাদের কিন্তু অনেক আনন্দ লাগে, আমরা কিন্তু অনেক আনন্দ পেয়ে থাকি। অর্নামেন্ট, অলংকার, আমরা আমাদের গহনা যেমন কি করে আমাদের শোভাকে বাড়িয়ে তোলে, ঠিক একইভাবে স্টাডিজ কিন্তু, পড়াশোনা কিন্তু কি করে, আমাদের কথা বলার যে ধরন সেটা কিন্তু আমাদের পাল্টে ফেলে। খুব মধুর, আমাদের কথা বলার যে মাধুর্যতাটা সেটা কিন্তু বেড়ে যায় অনেক বেশি পরিমাণে। অ্যান্ড ফর অ্যাবিলিটি, এবং আমাদের কিন্তু দক্ষতা কিন্তু বাড়িয়ে তোলে। যে কোনো কাজের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এবং তাকে যে মাপা, সেই কাজটাকে প্রকৃতি কেমন সেটা কিন্তু বোঝার যে ক্ষমতাটা, সেটা কিন্তু আমরা স্টাডিজের মাধ্যমে কিন্তু পেতে পারি। তাহলে স্টাডি কিন্তু আমাদের তিনটে জিনিস এখানে দেয়। একটা হচ্ছে ডিলাইট, আনন্দ, অর্নামেন্ট, অলংকার, অ্যান্ড অ্যাবিলিটি, আমাদের কিন্তু দক্ষতাকে বাড়িয়ে তোলে। তো এই এই যে লাইনটি, এটা কিন্তু পুরো যে টেক্সটটি আছে তার মূল যে টিউন সেটা কিন্তু সেট করে দিয়েছে। তারপরে কি বলছে? দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট, মানে আমাদের যে আনন্দটা পায় তা মুখ্যত কখন? ইজ ইন প্রাইভেটনেস, যখন আমরা একান্তে আছি, একাকী আছি, সেই মুহূর্তে আমরা বেশি আনন্দ পেয়ে থাকি পড়ার ফলে। অ্যান্ড রিটায়ারিং, এবং যখন আমরা অবসরে থাকি তখন কিন্তু আমরা বই পড়ে সবচেয়ে বেশি আনন্দ পেয়ে থাকি। ফর অর্নামেন্ট, কখন আমাদের শোভা বৃদ্ধি করে দেয় পড়াশোনা? যখন ইজ ইন ডিসকোর্স, যখন আমরা প্রকাশ করি, মত প্রকাশ করি কারো কাছে, আমার যে ধ্যান ধারণা, আমি কি চাইছি, সেটা যখন অন্যের কাছে সুন্দরভাবে পরিবেশন করি, একটা পড়াশোনা জানা লোক কিন্তু খুব সুন্দরভাবে তা অন্যের কাছে প্রকাশ করতে পারে। তাহলে এই শিক্ষার মাধ্যমেই কিন্তু আমরা ডিসকোর্স করতে পারি, নিজের মত প্রকাশ করতে পারি এবং অর্নামেন্টের মতো শোভাবর্ধন করতে পারি এই শিক্ষার মাধ্যমেই। অ্যান্ড ফর অ্যাবিলিটি, আর কি হয়? আমাদের দক্ষতা কিন্তু বাড়িয়ে তুলতে পারি। কোথায় দক্ষতা বাড়াতে পারি আমরা? ইজ ইন দ্য জাজমেন্ট, যখন আমরা বিচার করি কোনো কিছু। অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, যখন আমরা কোনো একটা কাজের, বিজনেস মানে কাজ, কোনো কাজের আমরা প্রকৃতি বা ধরন, কী ধরনের কাজ, সেটা কিন্তু আমরা পড়াশোনার মাধ্যমে সহজেই বুঝে নিতে পারি। তাহলে এই যে তিনটে ডিলাইট, অর্নামেন্ট অ্যান্ড অ্যাবিলিটি, সেটা কিন্তু একটা সুবিস্তৃত বর্ণনা আমরা এখানে পেলাম। কখন আমরা আনন্দ পাই, কখন অর্নামেন্টের মতো কাজ করে, কখন আমাদের দক্ষতাকে বাড়িয়ে তোলে। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট, যারা কোনো একটা কাজে পারদর্শী হয় প্রথম থেকেই, তারা কি করতে পারে? ক্যান এক্সিকিউট, সেটাকে কি করতে পারে? কর্মে সম্পাদন করতে পারে, সহজেই কিন্তু সেই কাজটা এক্সপার্ট ম্যানরা করে ফেলতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার, এবং কি করতে পারে? জাজ করতে পারে, বিচার করতে পারে, কিন্তু কি? অফ পার্টিকুলার, নির্দিষ্টভাবে। কোনো একটা নির্দিষ্ট কাজ যদি তাদের দেওয়া হয় এক্সপার্ট মানুষদেরকে, তারা কিন্তু সহজেই সেই কাজটাকে বিচার করে নিতে পারে ওয়ান বাই ওয়ান, একে একে। একটা বৃহৎ কাজের যদি একটা অংশ দেওয়া হয় তাকে করতে, এক্সপার্ট ম্যানকে, সে কিন্তু সহজেই করে ফেলতে পারবে। যেমন ধরো, একটা যদি রাজমিস্ত্রিকে বলা হয় যে এদিকে দেওয়ালটা তৈরি করো, এই মেঝেটা তৈরি করো, এই সিঁড়িটা তৈরি করো, একটা একটা করে, তাহারা কিন্তু সহজেই সেই কাজটা করে ফেলতে পারবে। বাট দ্য জেনারেল কাউন্সিল, কিন্তু স্বাভাবিকভাবে যে মতামত দেওয়ার যে ক্ষমতা, মত প্রকাশ করা, অ্যান্ড প্লটস, এবং পরিকল্পনা করা কোনো কাজের, অ্যান্ড মার্সেলিং, মার্সেলিং মানে পরিচালনা করার ক্ষমতা অফ অ্যাফেয়ার্স, কোনো কাজের যে পরিচালনা করার যে ক্ষমতাটা,
কাউন্সিলস মতাদর্শ দেওয়ার ক্ষমতা, পরিকল্পনা করার ক্ষমতা এবং পরিচালনা করার যে ক্ষমতা কোনো কাজের ক্ষেত্রে কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নড। সবচেয়ে বেশি পরিমাণে আসে, সবচেয়ে বেশি ভালো পারে কারা? ফ্রম দোজ, তারাই দ্যাট আর লার্নড, যারা কি হয়? শিক্ষিত মানুষ হয়। যারা মনে করো ইঞ্জিনিয়ার হয়, যারা সিভিল ইঞ্জিনিয়ার, তারা কি করে? বাড়িটা করার যে প্ল্যানিংটা সেটা কিন্তু সুন্দরভাবে দিয়ে থাকে এবং সেটাকেই কিন্তু যারা রাজমিস্ত্রি হয় তারা কিন্তু সুন্দরভাবে এক্সিকিউট করতে পারে। এক একটা অংশ কিন্তু তারা খুব ভালোভাবে করতে পারে। কিন্তু সামগ্রিক পুরো বিষয়টার কিন্তু ধারণা কার কাছে থাকে? ইঞ্জিনিয়ারের কাছে থাকে, যে কেমনভাবে এই বাড়িটা তৈরি হবে। তাই এখানে দুটো পার্থক্য বলা হয়েছে, একটা হচ্ছে এক্সপার্ট ম্যানের মধ্যে, আর একটা কার মধ্যে? লার্নড ম্যানের মধ্যে। এক্সপার্ট ম্যান কি করে? এক একটা নির্দিষ্ট কোনো কাজে কিন্তু তারা সহজেই পারদর্শী, তা দেখাতে পারে। কিন্তু লার্নড ম্যান কি পারে? পুরো সমগ্র বিষয়টার ক্ষেত্রে কিন্তু তার দক্ষতা, পরিচয় এবং বিচার বিশ্লেষণ ক্ষমতা কিন্তু দেখাতে পারে। এখান পর্যন্ত কি হলো? আমরা পড়াশোনার করার যে ভালো গুণাবলী সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে দেখলাম। এরপর একটু পড়াশোনার যে ক্ষতি, মানে বেশি পড়লে কি হয় বা অতিরিক্তভাবে যদি আমরা বড়াই করি তাহলে কি হয়, সেটা এরপরে আমরা দুটো তিনটে লাইনে দেখব। টু স্পেন্ড, কাটানোটা। টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। যদি আমরা অতিরিক্তভাবে সময় কাটাই কোথায়? ইন স্টাডিজ, পড়াশোনাতে। ইজ স্লথ, সেটা কি? অলসতা। কিছু বুঝলাম না, পড়েই গেলাম, তাহলে সেটা কি? একটা অলসভাবে জীবন কাটানোর মতো ব্যাপার। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, যদি আমরা অনেক অলংকার পড়ি, অলংকার হিসেবে যদি আমরা গহনাই ধরি, গহনা কি করে? আমাদের শোভা বাড়াতে সাহায্য করে। কিন্তু যদি সেটা অতিরিক্ত হয়ে যায়, অতিরিক্ত গহনা পড়লে সেটা কিন্তু আর ভালো লাগে না তাকে। ঠিক একই রকমভাবে আমরা যখন কোনো কথা বলি তার মধ্যে মাধুর্যতা থাকাটা প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্তভাবে যদি আমরা বাগধারা বা খুব গম্ভীর কথা বলি, অনেক বাক্য প্রয়োগ করে যদি আমরা কোনো একটা কথা পরিবেশন করি, তা কিন্তু সামনের জন বুঝতে পারবে না। তাহলে সেটা কি হয়ে যাবে? অতিরিক্ত ব্যবহার হয়ে যাবে অর্নামেন্টের, অলংকারের অতিরিক্ত ব্যবহার হয়ে যাবে। ইজ এফেকশন, সেটা কি হয়ে যায়? এফেকশন, ঢং হয়ে যায়। অতিরিক্ত যদি আমরা অর্নামেন্ট ব্যবহার করি সেটা কি হয়ে যাবে? ঢং হয়ে যাবে। সামনের জন কিছু তো বুঝতে পারবেই না, সে কিন্তু বুঝতে পেরে যাবে যে সামনের জন শো আপ করার জন্য এত কথা বলছে। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস, সমস্ত কিছুকে, টু মেক জাজমেন্ট, সমস্ত কিছুকে বিচার করছি বাই দেয়ার রুলস, শুধুমাত্র আইন দিয়ে, আইন বা নিয়ম দিয়ে যদি সব কিছুকেই আমরা বিচার করতে যাই, যা কিছু ঘটছে তা যদি আমরা নিয়ম বলি যে এইটা এই বইতে এখানে লেখা আছে তাই এটা করা উচিত, এটা করা উচিত না, এরকম যদি আমরা রুলস দেখাই প্রত্যেকটা হোললি, পুরোপুরি সমগ্র ক্ষেত্রেই যদি আমরা বিচার করতে যাই, সেটা কি হয়ে যাবে? ইজ দ্য হিউমার অফ স্কলার, এটা কি হয়ে যাবে? হিউমার, হিউমার মানে হাস্যকর ব্যাপার হয়ে যাবে। কার? অফ এ স্কলার, একটা শিক্ষিত ব্যক্তির। তাই অতিরিক্তভাবে যদি আমরা সব ক্ষেত্রে রুলস বা আইন দেখাই তাহলে সেটা কি হয়ে যাবে? একটা স্কলারের হিউমার হয়ে যাবে, একটা শিক্ষিত ব্যক্তির হাস্যকর ব্যাপারে পরিণত হয়ে যাবে। দে পারফেক্ট নেচার, দে মানে কিছু ব্যক্তি, পারফেক্ট মানে একদম ঠিকঠাক, দক্ষতা সম্পন্ন, নেচার প্রাকৃতিকভাবে, স্বাভাবিকভাবে। তাহলে কিছু ব্যক্তি কি হয়? প্রাকৃতিকভাবেই, স্বাভাবিকভাবেই কিছু দক্ষতা পেয়ে থাকে, ছোট থেকে তারা কিছু দক্ষতা সম্পন্ন হয়ে থাকে। অ্যান্ড আর পারফেক্টেড, আরও বেশি পরিমাণে পারফেক্ট হয়, আরও বেশি পরিমাণে দক্ষতা বৃদ্ধি পায় বাই কিসের মাধ্যমে? এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার মাধ্যমে। আরও যদি সেই কাজটা বেশি বেশি পরিমাণে করে তাদের দক্ষতাটা কি আরও বেশি পরিমাণে বেড়ে যায়। কেউ যদি গান করতে পারে, সে যদি আরও বেশি বেশি করে গানটা শেখে তাহলে কি হয়ে যায়? সে আরও বেশি এক্সপিরিয়েন্স হয়ে যায়, দক্ষ হয়ে ওঠে। ফর ন্যাচারাল অ্যাবিলিটি আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, স্বাভাবিক যে দক্ষতাটা সেটা কিসের মতো? আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, স্বাভাবিক গাছের মতো, যেগুলো প্রকৃতিতে নিজের মতো করে বেড়ে ওঠে, সেই গাছগুলোর মতো। তাহলে একটা স্বাভাবিক দক্ষতা যদি কারো থাকে সেটা কিসের মতো? স্বাভাবিকভাবে প্রকৃতিতে বেড়ে ওঠা গাছের মতো। দ্যাট নিড
প্রুনিং, যেটার কি প্রয়োজন? প্রুনিংয়ের প্রয়োজন। প্রুনিং মানে কি? কোনো একটা গাছকে, জংলি গাছকে যদি কেটে ছেঁটে সুন্দরভাবে ডালপালাগুলো কেটে সাজানো হয়, সেটাকে কি বলা হয়? প্রুনিং বলা হয়। দ্যাট নিডস প্রুনিং। তাহলে সেরকম মতনই যারা দক্ষ, স্বাভাবিকভাবে জন্ম থেকেই যারা দক্ষ, তাদেরকে কি প্রয়োজন? প্রুনিংয়ের প্রয়োজন। কিসের মাধ্যমে? বাই স্টাডি, পড়াশোনা করার মাধ্যমে। আমরা পড়াশোনা করার মাধ্যমে যদি প্রুনিং দিই, তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিই, তাহলে কিন্তু তারা আরও অনেক বেশি পরিমাণে দক্ষ হয়ে উঠবে। অ্যান্ড স্টাডিজ দেমসেলফ টু গিভ ফোর্থ ডাইরেকশন টু মাচ অ্যাট লার্জ। তাহলে কি বলছে? স্টাডিজ দেমসেলফ, তাদেরকে যদি পড়াশোনা করানো হয়, টু গিভ ফোর্থ ডাইরেকশন, তাদেরকে কি করে? একটা দিশা দেখায়, তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দিশা, সেটা কিন্তু তারা পেয়ে যায়। টু মাচ অ্যাট লার্জ, বিশাল পরিমাণে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পথটা তারা কিন্তু খুঁজে পেয়ে যায়। এক্সেপ্ট দে বি বাউন্ডেড বাই এক্সপিরিয়েন্স, যদি না তারা আবদ্ধ থাকে কিসের মধ্যে? এক্সপিরিয়েন্স, দক্ষতার মধ্যে। যদি তারা কাজটি করতে করতে দক্ষ হয়ে ওঠে, তাহলে তো সে কোনো ব্যাপার নয়। কিন্তু যদি সেটা না হয়, তাহলে কিন্তু পড়াশোনাই হলো একমাত্র পথ যেটা কি করে তাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে, এগিয়ে যেতে সাহায্য করে। ক্রাফটিম্যান কন্ডেম স্টাডিজ। ক্রাফটি মানে কি? ধূর্ত লোক। ক্রাফটি ম্যান, ধূর্ত লোকেরা, যারা চতুর লোক, তারা কি করে? কন্ডেম স্টাডিজ, তারা কি করে? বিরোধিতা করে। কিসের? পড়াশোনা করে। পড়াশোনা আবার করে নাকি? পড়াশোনা করলে কিছুই উপকার হয় না। যারা ধূর্ত চতুর লোক, তারা কিন্তু পড়াশোনাটাকে এমনভাবে বলে। আর যারা সিম্পল ম্যান, স্বাভাবিক সহজ সরল মানুষ, তারা অ্যাডমায়ার দেন, তাদেরকে আবার প্রশংসা করে। যারা চতুর তাদেরকে প্রশংসা করে, বাহ তুমি কত জ্ঞানী। এইভাবে যারা সিম্পল ম্যান, তারা কিন্তু ক্রাফটি ম্যানদের, ধূর্ত চতুর মানুষদেরকে কিন্তু প্রশংসা করতে পারে। অ্যান্ড ওয়াইস ম্যান ইউজ দেম, কিন্তু যারা ওয়াইস ম্যান, দক্ষ মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারা কিন্তু কি? ইউজ দেম, তাদের পড়াশোনাটাকে কি করে? ব্যবহার করে, কাজে লাগায়। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, তারা কিন্তু শেখায় না। দে টিচ নট, তারা কিন্তু শেখায় না। কিসের জন্য শেখায় না? দেয়ার ওন ইউজ, তাদের নিজের ব্যবহারের জন্য। আমি যদি শিখিয়ে দিই, তাহলে কি হবে? আমি যেটা অর্জন করছি সেটা তো সামনের জন শিখে যাবে। তাই যারা জ্ঞানী মানুষ হয়, তারা কিন্তু একদমই শেখায় না। বাট দ্যাট ইজ উইজডম, এটাই হলো জ্ঞান। আমরা দক্ষতাটাকে অর্জন করার যে জ্ঞানটা, সেটা কিভাবে পেতে পারি? উইদাউট দেম, তাদেরকে ছাড়া। তাদেরকে ছাড়া আমরা কিভাবে জ্ঞানী হয়ে উঠব? অ্যান্ড অ্যাবাভ দেম, তাদের উপরে গিয়ে, তাদেরকে ছাড়াই আমরা কি করে জ্ঞানী হয়ে উঠব? সেটা তো বিশাল বড় একটা প্রশ্ন। সত্যি আমরা কিভাবে? তারা যারা শিখে গেছে, যারা জ্ঞানী, তারা তো শেখাবে না, কারণ তারা শেখালে তো তাদের দক্ষতাটা চলে যাবে। তাহলে আমরা তাদেরকে ছাড়া জ্ঞানী হবো কি করে? কিভাবে? ওন বাই অবজারভেশন। সেটা কি করে আমরা অর্জন করতে পারি? বাই অবজারভেশন, দেখার মাধ্যমে। আমরা তারা কেমনভাবে কাজটা করছে, একটা দক্ষ ব্যক্তি, তাকে যদি ভালোভাবে অবজারভেশন করি, দেখি কিভাবে সে করছে, যদি খুঁটিয়ে দেখা হয়, তাহলে কিন্তু ধীরে 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 আমরা কি হয়ে যাব? ওয়াইস হয়ে যাব। তাই তারা না শেখালেও আমরা কিন্তু ওয়াইস হতে পারি। রিড নট টু কন্ট্রাডিক্ট, পড়াশোনা করা এটা প্রয়োজন নেই যে কন্ট্রাডিক্ট, বিরোধিতা করব। পড়াশোনা করেছি মানে আমি অন্যের বিরোধিতা করব, অ্যান্ড কনফিউট, দ্বন্দ্ব করব, অন্যের সঙ্গে লড়াই করব। সেই জন্য কিন্তু পড়াশোনা করা উচিত নয়। যে আমি জানি তুমি জানো না, তুমি কি শিখেছো, এর জন্য কিন্তু পড়াশোনা করা উচিত নয়। আর কি জন্য নয়? নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, নট টু বিলিভ, বিশ্বাস করার জন্য যে আমি এটা বিশ্বাস করে নিয়েছি, এটাই সঠিক। টেক ফর গ্রান্টেড, যে এটাই গ্রান্টেড, এটাই নিখুঁত, এটাই পথ, আর কোনো উপায় নেই, এটাকেই আমি একদম সঠিক বলে বিবেচনা করে নিলাম, এটা ভুল হতে পারে না কোনোদিন, এমনটার জন্য কিন্তু পড়াশোনা করা উচিত নয়। তাহলে কি জন্য নয়? নট টু বিলিভ, বিশ্বাস করার জন্য নয়, এবং টেক ফর গ্রান্টেড, এবং সহজে সেটাকে একদম বিশ্বাস করে নিলাম অন্ধের মতো, সেটাও কিন্তু সেটার জন্য পড়াশোনা নয়। আর কন্ট্রাডিক্ট করার জন্য নয়, কনফিউট, লড়াই এবং দ্বন্দ্ব করার জন্য কিন্তু পড়াশোনা নয়। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, এর জন্য নয় যে কথা বলবো আমি, বড় বড় কথা বলেও সামনের জনকে একদম খুশি করে দেব এবং বিশালভাবে ডিসকোর্স প্রকাশ করব নিজেকে, সেটার জন্য কিন্তু পড়াশোনা নয়। নিজেকে বিশাল বড় করে দেখানো, সেটার জন্য কিন্তু পড়াশোনা নয়। বাট টু ওয়েট অ্যান্ড, কী জন্য তাহলে? বাট টু ওয়েট অ্যান্ড কনসিডার, কিসের জন্য? ওয়েট করার জন্য। ওয়েট মানে ওজন, তাই তো? কিন্তু এখানে কী হবে? মাপার জন্য। অ্যান্ড কনসিডার, বিবেচনা করার জন্য, কোনো কিছুকে মাপার জন্য। মাপা বলতে দাঁড়িপাল্লায় মাপা নয়, মানে আমরা সেটাকে
বুঝে নেওয়ার যে ক্ষমতা, পরিমাপ করার যে ক্ষমতা, কোনো একটা বিষয়কে, কোনো একটা কাজকে বুঝে নেওয়ার, পরিমাপ করার যে দক্ষতাটা, সেটাকে ওয়েট করা, সেটাকে বুঝে নেওয়াটা এবং কনসিডার, বিবেচনা করার যে দক্ষতাটা, সেটা কিন্তু আমরা পড়াশোনার মাধ্যমে পেতে পারি। তাহলে এই জিনিসগুলো নয়, কন্ট্রাডিক্টের জন্য নয়, কনফিউজের জন্য আমরা পড়ি না, হ্যাঁ, আবার কোনো কিছুকে সহজে বিলিভ করে নেওয়ার জন্য নয়, হ্যাঁ, গ্র্যান্টেডের জন্যও নয়, এবং বড় বড় কথা বলার জন্য, টকের জন্য নয়, ডিসকোর্স নিজেকে প্রকাশ করার জন্যও নয়। তাহলে আমরা কিসের জন্য পড়াশোনাটা করি? ওয়েট অ্যান্ড কনসিডার করার জন্য, পরিমাপ করার জন্য কোনো বিষয়কে এবং বিবেচনা করার জন্য। সাম বুকস আর টু বি টেস্টেড। কিছু বইকে কী করতে হয়? আমাদের টেস্ট করে নিতে হয়। এখানে কি আছে? এখানে কিছু বই সম্পর্কে বলা আছে, বিভিন্ন ধরনের বই আমরা বিভিন্ন রকমভাবে পড়ি। কিছু বইকে কী করি? আমরা টেস্ট করে নিই, মানে জাস্ট চেকে দেখার মতো। যেমন চাটনি, আমরা সেটা তরকারি হিসেবে ব্যবহার করি না, জাস্ট চেকে নিই, তাহলে কি আমাদের আবার খেতে ভালো লাগে, চাটনির মতো। তাহলে কিছু বই কীরকম? শুধুমাত্র টেস্ট করার জন্য পড়া হয়। আদার্স টু বি সোয়ালোড। অন্য বইগুলো, কিছু বইকে কী করা হয়? যেন গিলে ফেলা হয়, ঠিক যেন খিচুড়ির মতো, একদম গিলে ফেলার মতো ব্যাপার। সাম অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। এবং কিছু বইকে কী করতে হয়? টু বি চিউড, চিবিয়ে নিতে হয়, অ্যান্ড ডাইজেস্টেড, এবং হজম করে নিতে হয়, ঠিক চিড়ের মতো চিবিয়ে চিবিয়ে হজম করতে হয়। দ্যাট ইজ সাম বুকস। এইটাই হচ্ছে কিছু বই। আর টু বি রিড অনলি পার্টস। কিছু বই আছে যেগুলো কী করতে হবে? যেগুলো পড়তে হয় অনলি ইন পার্টস, কিছু কিছু অংশ, সবটা পড়ার কিছু দরকার নেই। একটুকু পড়লাম, ব্যাস, সমগ্র বিষয়টা আমরা বুঝে গেলাম, সমগ্র বিষয়টা পড়ার কিছু প্রয়োজন নেই। আদার্স টু বি রিড। অন্যান্য বইগুলিকে পড়তে হয়, বাট নট কিউরিয়াসলি। কিন্তু কীভাবে নয়? কিউরিয়াসলি, বিশাল কৌতূহলের সঙ্গে পড়ার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড সাম ফিউ টু বি রিড। কিছু কিছু বইকে পড়তে হয় ফুললি, পুরোপুরি। তাহলে কি বললো? কিছু বইকে যেমন কিউরিয়াসলি পড়ার দরকার নেই, কৌতূহলের সাথে পড়ার দরকার নেই, আবার কিছু বইকে কী হয়? পুরোপুরি পড়তে হয়। কেমনভাবে? অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন। খুবই আন্তরিকতার সাথে এবং মনোযোগ দিয়ে কিন্তু আমাদেরকে সেই বইগুলোকে পড়তে হয়। তাহলে এখানে কিছু বই সম্পর্কে বললো, কি বললো? কিছু বইকে আমাদের টেস্ট করে নিতে হবে, শুধুমাত্র চেকে নিতে হবে। কিছু বইকে গিলে খাওয়ার মতো গিলে ফেলতে হবে একদম পড়ে। কিছু বইকে কী করতে হবে? চিবিয়ে এবং হজম করে ফেলতে হবে। কিছু বইকে কী করতে হবে? কিছু অংশ পড়তে হবে। আর কি বলছে? কিছু বইকে কী হবে? কৌতূহলের সাথে পড়ার কিছু দরকার নেই। আর কিছু বইকে পুরোপুরি একদম মনোযোগ সহকারে কিন্তু আমাদের পড়তে হবে। এরপর কি বলছে? সাম বুকস, কিছু বই অলসো মে বি রিড বাই ডেপুটি। কিছু বইকে আবার সহায়িকার মাধ্যমে, ডেপুটি মানে সাহায্যকারী বইয়ের মাধ্যমে কিন্তু পড়া হয়। যেগুলো তোমরা বিভিন্ন বইয়ের সহায়িকা আছে তোমাদের বা দেখেছো, সেগুলো কিন্তু ডেপুটি বই হিসেবে বলা যেতে পারে, সাহায্যকারী বই হিসেবে বলা যেতে পারে। অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স। কী করা হয়? এক্সট্রাক্ট মানে নির্যাস নেওয়া হয়। মেড বাই দেম, সেগুলোতে করে দেওয়া হয় বাই আদার্স, অন্যের দ্বারা। তাহলে অন্যের দ্বারা সেই সমস্ত ডেপুটি বইতে, সাহায্যকারী বইতে কী করে দেওয়া হয়? ওই যে নির্যাসটা, মূল বইয়ের, মুখ্য বইয়ের যে নির্যাস, সেটা কী করা হয়? সেখানে তুলে দেওয়া হয়। বাট কিন্তু দ্যাট উড বি অনলি ইন লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্ট। কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তর্ক করা হয় বা বলা থাকে। এই যে ডেপুটি বইগুলি, সাহায্যকারী বইগুলি, এগুলো কিন্তু কি থাকে? কেবলমাত্র কম গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে এখানে আলোচনা করা হয়। অ্যান্ড দ্য মিনার শর্ট অফ বুকস, এই ধরনের যে মানি বইগুলো আছে, এলস ডিস্টিলস বুক, কীরকম? ডিস্টিলস বুকসের মতো, পরিশুদ্ধ করা বইয়ের মতো। আর লাইক কমন ডিস্টিল্ড ওয়াটার, ঠিক যেন, হ্যাঁ, পাতিত জলের মতো। এই ডিস্টিল্ড বুকগুলো কীরকম? ডিস্টিল্ড ওয়াটারের মতো, মানে পরিশুদ্ধ করা বইগুলো কীরকম মতো? ঠিক যেন পাতিত জলের মতো। ফ্লাসিথিং, ফ্লাসিথিং মানে চট করে কোনো কিছু বলে দেওয়া আছে, আর বিশাল গভীরে কিছু প্রবেশ করেনি, তাই এগুলোকে কী বলছে? ফ্লাসি থিংস। রিডিং মেক এ ফুল ম্যান। যদি পড়া হয়, বই পড়ে কেউ, তাহলে সেটা কী করে তোলে? একটা মানুষকে ফুল করে তোলে, পূর্ণ করে তোলে। একটা মানুষকে পরিপূর্ণ করতে হলে কী দরকার? বই পড়ার দরকার আছে। আর কি? কনফারেন্স এ রেডি ম্যান। কনফারেন্স মানে বক্তৃতা দেওয়া, কোনো কিছু বলা, সেটা কি করতে পারে? একটা মানুষকে কী করে? রেডি করে, প্রস্তুত করে তোলে, একদম কোনো কিছু বলার জন্য প্রস্তুত হয়ে থাকে সে, তাহলে সে প্রস্তুত থাকে সব কিছু কাজে। অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্স্যাক্ট ম্যান। কিন্তু লিখতে হলে একটা মানুষকে কী করে? এক্স্যাক্ট, নিখুঁত। এক্স্যাক্ট মানে নিখুঁত হতে হয়। যদি লিখতে হয় তাহলে কী করতে হয়? তাকে নিখুঁত, এক্স্যাক্ট ম্যানে পরিণত হতে হয়। অ্যান্ড দেয়ারফোর ইফ এ ম্যান রাইট লিটিল, যদি একটা মানুষ রাইট লিটিল, কিছুটা লিখে, কিছু পরিমাণেও সে যদি লিখতে পারে, হি হ্যাড নিড, তার কিন্তু প্রয়োজন হয় কি? হ্যাড এ গ্রেট মেমোরি, বিশাল বড় একটা স্মৃতিশক্তির।
তাকে অবশ্যই কী করতে হবে, ভালো রকম স্মৃতিশক্তিধারী মানুষ হতে হবে, তা না হলে কিন্তু সে সঠিকভাবে এতটুকু বিষয় কিন্তু লিখতে পারবে না। ইফ হি কনফার লিটিল, যদি সে কিছুটা বক্তৃতাও দিতে চায়, হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইট, তাহলে কিন্তু তার অবশ্যই কি থাকতে হবে, উপস্থিত বুদ্ধিটা থাকতে হবে, না হলে কিন্তু এতটুকু সে কিন্তু বক্তৃতা দিতে পারবে না। অ্যান্ড ইফ হি রিড লিটিল, যদি সে অল্প পড়ে, বেশি না পড়ে অল্প পড়ে, হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং, তাহলে কিন্তু তাকে অবশ্যই কি হতে হবে, চতুর হতে হবে, অনেকটা পরিমাণে ধূর্ত এবং চতুর হতেই হবে। টু সিম, এটা দেখানোর জন্য, টু নো, যে সে জানে, দ্যাট হি ডাথ নট, যেটা সে জানে না, যেটা সে জানে না সেটা বোঝানোর জন্য যে আমি জানি, তার জন্য তার কি থাকতে হবে, অবশ্যই চতুরতা থাকতে হবে, কানিংনেস থাকতেই হবে। হিস্ট্রি মেক ম্যান ওয়াইজ, ইতিহাস আমাদের কি করে তোলে, জ্ঞানী করে তোলে। পোয়েট্রি উইটি করে তোলে, কবিরা কি করে তোলে, আমাদের রসিক এবং বুদ্ধিমান করে তোলে। দ্য ম্যাথামেটিক্স সাবটেল, আমাদের গণিত কি করে, আমাদের সূক্ষ্ম যে জ্ঞান সেটা কিন্তু আমাদের বৃদ্ধি করে দেয়। ন্যাচারালস ফিলোসফি, প্রাকৃতিক দর্শন আমাদের কি করে তোলে, ডিপ, গভীর করে তোলে, অন্তরের গভীরতা বাড়িয়ে তোলে। মোরাল গ্রেভ, মোরাল মানে নীতি শিক্ষা, নীতি শিক্ষা আমাদের কি করে তোলে, সংযত, সংযত মানুষ কি কখনোই বিশাল বড় অন্যায় কিন্তু করতে পারে না, করার আগে একটু ভাবনা চিন্তা করে কিন্তু সে করবে। লজিক অ্যান্ড রেটরিক, লজিক মানে যুক্তি, অ্যান্ড রেটরিক, রেটরিক মানে হচ্ছে অলঙ্কার, সেটা আমাদের কি করে তোলে, অ্যাবেল টু কন্টেন্ট, আমাদের যে পূর্ণ করে তোলে কি জন্য, তর্ক করার জন্য, তর্ক করার যে দক্ষতাটা সেটা কিন্তু লজিক, যুক্তি এবং রেটরিক অলঙ্কার সেটা কিন্তু আমাদের বাড়িয়ে তোলে। এরপরে একটা ইটালির শব্দ আছে, এই ফ্রেজটার মানে এই ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, এবাউন্ড স্টাডিয়া ইন মোরিস, অর্থাৎ স্টাডিজ পাস ইন্টু, আমাদের জ্ঞান সেটা কি করে, পাস ইন্টু আমাদের মধ্যে প্রবেশ করে, অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার, এবং আমাদের আচরণকে কি করে, প্রভাবিত করে দেয়। অ্যাবিউন্ড স্টাডিয়া ইন মোরিস মানে হলো জ্ঞান আমাদের মধ্যে কি করছে, প্রবেশ করছে, সে যে বিষয়ই আমরা পড়ি না কেন, এবং সেটা কি করে, আমাদের মনকে প্রভাবিত করে দেয়। নেই, না না, দের ইজ নো স্টোন, এখানে কোনো বাধা নেই, আর কি নেই, ইম্পিডিমেন্ট, কোনো প্রতিবন্ধকতাও নেই, ইন দ্য উইট, আমাদের মনের মধ্যে, এখানে আমাদের মনে কোনো বাধা বা প্রতিবন্ধকতা সেটা কিন্তু নেই। বাট মেবি রাপ আউট বাই ফিট স্টাডিজ, সব কিছুই কিন্তু রাপড আউট, ঠিক হয়ে যায় কিসের মাধ্যমে, বাই ফিট স্টাডিজ, সঠিক যদি আমরা বই পড়ি, সঠিক বিষয় নির্বাচন করে পড়ি, তাহলে কিন্তু যে কোনো বাধা কিন্তু অতিক্রম করা যায়। লাইক অ্যাজ ডিজিজ, ঠিক যেন রোগের মতো, অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, প্রত্যেকটা রোগের যেমন কি আছে, অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ আছে, সঠিক যে ব্যায়াম আছে, ঠিক একইভাবে আমাদের মনেরও কিন্তু কি আছে, সঠিক বিষয় আছে, যেটা নিয়ে পড়াশোনা করলে আমাদের কি হয়, আমাদের যে যত বাধা বা প্রতিবন্ধকতা থাকুক না কেন, আমরা কিন্তু আমাদের মনকে আবার সঠিক জায়গায়, সঠিক পথে পরিচালিত করতে পারব। বলিং ইজ গুড ফর স্টোন অ্যান্ড রেইনস, বল করা সেটাও কিন্তু খুব ভালো, কিসের জন্য, ফর দ্য স্টোন, বৃক্ষের জন্য, অ্যান্ড রেইনস, রেইনস মানে মূত্রাশয়ের জন্য, তাহলে বল করা, যারা বলে ফুটবল খেলায় খুব ভালো, ক্রিকেটে কি আছে, ক্রিকেট তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে হয়, তাদের কিন্তু বলে দিও যে বল করাটাও কিন্তু কি বৃক্ক এবং পিত্তাশয়ের জন্য কিন্তু খুবই ভালো। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, শুটিং মানে গুলি করা নয়, তীর ছড়া কিসের জন্য ভালো, ফর দ্য লাংস মানে ফুসফুস, অ্যান্ড ব্রেস্ট এবং বুকের জন্য কিন্তু শুটিং করা, তীর চালানোটা খুবই ভালো। জেন্টাল ওয়ালকিং ফর দ্য স্টোমাচ, ছোট ছোট পায়ে হাঁটাটা সেটা কিসের জন্য ভালো, ফর দ্য স্টোমাচ, আমাদের পরিপাকের জন্য, পেটের জন্য কিন্তু খুব ভালো। রাইডিং ফর দ্য হেড, এবং ভ্রমণ করা, ঘোড়ার পিঠে চেপে ভ্রমণ করা সেটা কিন্তু মাথার জন্য খুবই ভালো। অ্যান্ড লাইক দ্যাট, এবং এরকম অসংখ্য উদাহরণ আছে। তাহলে বলিং কিসের জন্য ভালো, স্টোন অ্যান্ড রেইন, বৃক্ক এবং মূত্রাশয়ের জন্য। শুটিং কী জন্য ভালো, লাংস অ্যান্ড ব্রেস্ট, ফুসফুস এবং বুকের জন্য। ছোটো ছোটো পায়ে হাঁটা কিসের জন্য ভালো, স্টোমাচের জন্য, পেটের জন্য, হজম করার জন্য। রাইডিং ফর দ্য হেড, এবং রাইডিং কী জন্য ভালো, ঘোড়ার পিঠে চেপে মাথার জন্য। অ্যান্ড এরকম কিন্তু অনেক আমাদের উপকারী কাজ কিন্তু আছে। সো ইফ ম্যানস উইট বি
ওয়ান্ডারিং, যদি মানুষের মতি বা বুদ্ধি, উইট মানে মতি বা বুদ্ধি, বি ওয়ান্ডারিং, সেটা যদি সঠিক না থাকে, লেট হিম স্টাডি, তাকে কিন্তু পড়তে দিতে হবে কি দ্য ম্যাথামেটিক্স। যখন মনের ঠিক নেই তখন কি করতে হবে? ম্যাথামেটিক্স, গণিত কিন্তু তাকে করতে হবে। ফর ইন ডেমনস্ট্রেশন, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সলিটি, যদি তার মতি বা মন বি কল্ড অ্যাওয়ে, একটুকু চলে গেছে, এভার সলিটিল, এতটুকুও, হি মাস্ট বিগেন এগেন, তাহলে কিন্তু তাকে আবার কি করতে হবে? অঙ্কটা শুরু করতে হবে। অঙ্ক এমন একটা বিষয় যে একবার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু মিলবে না, তাহলে কি আবার তাকে পুনরায় করতে হবে। তাই মন যদি অন্যদিকে চলে যায় তাহলে কিন্তু চলবে না অঙ্ক করার ক্ষেত্রে। তাই মনের ব্যায়ামের জন্য ম্যাথামেটিক্স হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্স, যদি তার উইট মন বি নট অ্যাপ্ট না পারে টু ডিস্টিংগুইশ তফাৎ করতে, অর ফাইন্ড ডিফারেন্স আলাদা করতে, দুটো জিনিসের মধ্যে আলাদা করতে যদি না পারে, লেট হিম স্টাডি, তাহলে তাকে পড়তে হবে কি দ্য স্কুলম্যান, যারা পণ্ডিত তাদের কাছে কিন্তু পড়তে হবে। ফর দেয়ার চিমনি সেক্টরস, কারণ তারা হলো চিমনি সেক্টর। চিমনি সেক্টর একটা হচ্ছে কি ইটালিয়ান শব্দ, সেটার মানে কি স্প্লিটার অফ হেয়ার। স্প্লিটার অফ হেয়ার মানে একদম চুল চেরা বিশ্লেষক, চুল চেরা একদম নিখুঁত হতে হবে, তবেই কিন্তু তারা মেনে নেবে। তাই তারা কি, যারা পণ্ডিত স্কুলম্যান তারা কি চিমনি সেক্টরস, তারা চুল চেরা বিশ্লেষণ করতে পারে। তাই যাদের তফাৎ করতে অসুবিধা হয় দুটো বিষয়ের মধ্যে, তাদের কিন্তু এই সমস্ত পণ্ডিতের কাছে, চিমনি সেক্টরদের কাছে তাদেরকে কিন্তু পড়তে হবে। ইফ হি বি নট অ্যাপ্ট, যদি সে উপযুক্ত না হয় টু বিট ওভার ম্যাটার, কোনো একটা বিষয়কে পুরোপুরি বুঝতে যদি সে উপযুক্ত না হয়, অ্যান্ড টু কল আপ ওয়ান থিংস টু প্রুভ, এবং সে যদি কোনো একটা বিষয়কে প্রমাণ করতে না পারে, অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, এবং অন্য বিষয়কে যদি উদাহরণস্বরূপ বোঝাতে না পারে, কোনো একটা ঘটনা তথ্য সে জেনেছে, বিষয় সম্পর্কে সে পড়েছে, সেই বিষয়টি দিয়ে অন্য বিষয়ের যে সমাধান সূত্র সেটা যদি সে খুঁজে না পায়, তাহলে তাকে কি করতে হবে? লেট হিম স্টাডি দ্য লয়ার কেস, তাকে কি করতে হবে? যাদের লয়ার আছে, আইনজীবী আছে, তাদের যে সমস্ত কেস, সেই কেসগুলো কিন্তু তাদেরকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। কেস বলতে মামলা, তাদের মামলাটা কিন্তু কি করতে হবে? লয়ারদেরকে পড়তে হবে। সো এভরি ডিফেক্ট অফ মাইন্ড মে হ্যাভ স্পেশাল রিসিপ্ট, প্রত্যেকটা মনের যে ক্ষত তার কিন্তু আলাদা আলাদাভাবে প্রতিকার আছে, স্পেশাল আলাদা আলাদা প্রতিকার কিন্তু আমরা দেখতে পেলাম। এখানে কিন্তু অফ স্টাডি শেষ হলো। নিয়মিতভাবে আমি তোমাদের এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাই তোমরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।